হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। কি করছো, কেমন আছো, ডিসকাউন্ট? কি করছো, কেমন আছো, ডিসকাউন্ট? অনেকদিন বাদে বিপুল রাজা ভিডিও নিয়ে চলে এসেছে। আজকের কিন্তু চলে এসেছি আমরা বাংলার আন্দামানে। আমি এসেছি আর আমার দাদা বিনোদ দাসের সঙ্গে আছে ইঞ্জিনিয়ার বিনোদ দাস। দেখ করেন বাট ওমা এ কি এখানে সেই বোম্বদত্তি করতে গেল, এ গাছে বোম্বদত্তি উঠেছে। আপনারা লাইক করে দিন ভিডিওটা তাড়াতাড়ি। একটা বড় সাদা গেঞ্জি পরা বোম্বদত্তি উঠেছে। আচ্ছা, আপনারা পিছনের দৃশ্যটা অপূর্ব। বাংলার আন্দামান ভাই, পিছনে টোটালটাই সমুদ্র, মানে পাঁচতলা মল পুরোটাই সমুদ্র ভাই। কি সুন্দর দৃশ্য, আরো অনেক অনেক সুন্দর দৃশ্য তোমাদের দেখাবো। টোটালটা এখন বৃষ্টি হয়ে ভাই এই যে এইখানে আমি আন্দামান হয়ে গেছে। তো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঘন্টা বাজাতে ভুলো না, মানে চ্যানেলের ঘন্টা। তো এনজয় করতে থাকো। ও স্পাইডারম্যান এসে গেছে। স্পাইডারম্যান না, টারজান। আপনাদের সামনে টারজান এসে গেছে। রামদেব গাছে বসে ধ্যান করছে, কাঠ পিঁমড়ে কামড়ালে ফিরে যাবে। তো গাইস, আমরা অনেকদিন বাদে সেই ফিলিংস ফিরে পাচ্ছ। পুরো ব্রহ্মদৈত্য। হ্যাঁ, তো আমরা এখানে বসে আছি লিটিল আন্দামান। কেমন লাগছে বল জায়গাটা? দারুন দারুন দারুণ লাগছে না? একদম। ওহ ওয়াও। No, I'm not lonely when solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave until empty. Got it all back by myself, now nobody. ওহ, চূড়ান্ত লাগে কিন্তু। জুম করতে না, পুরো ইয়েটা আসুক, গাদাটা আসুক। তো ওদের ট্রেনের আকৃতিটা ছোটো মতো দেখা যাচ্ছে, হালকা জুম কর, ট্রেনটা এসে বলে। ও লেভেল ভাই, নাড়ালি জলটা একটু দেখা সেই লেভেল। ভাই সেই লেভেলের লাগছে জায়গাটা। টোটাল দেখছো দুদিকে কিভাবে জল জমে আছে, মানে এই লেভেলের জায়গা ভাই শহরে খুঁজলেও পাওয়া যাবে না। টোটাল দুদিকটা জল জমে আছে, কি দারুণ লাগছে। আর মাঝখান দিয়ে রাস্তা গেছে এদিকে, খুবই সুন্দর। ওই দিকটা আরো দাদাকে দেখাতে বলবো, ওই দিকটা কি অপূর্ব লাগছে এখানে। ব্যাপক আরো এই ঘাসগুলো না থাকলে, শুধু সাদা জল লাগলে আরো ব্যাপক লাগতো। তো জায়গা প্রকৃতির জিনিস তো প্রকৃতিতে থাকবে। ব্যাপক এনজয় করছি, আরো দেখাবো, দেখতে থাকো। অবশেষে আমরা চলে এলাম সেই জায়গায়। সন্ধে গড়ালে নাকি মানুষ আজও ভয় পায় এই জায়গায় আসতে। রাত গড়ালেই নেমে আসে নিস্তব্ধতা। কতখানি সত্য কিংবা কতখানি মিথ্যা যাচাই করার ক্ষমতা আমার হয়ে ওঠেনি। তবে এ কথা নাকি আজও সত্যি যে অমাবস্যার রাত গড়ালেই এই জায়গা হয়ে ওঠে বিপজ্জনক। আর দেরি করার সাহস হলো না। মা কালীকে প্রণাম করেই বেরিয়ে আসবো বলে ঠিক করলাম। মা কালী এমন এক জায়গায় আছেন এবং এমনভাবে মা দাঁড়িয়ে আছেন, দেখে ভক্তির সাথে সাথে ভয়ও হয়।
এ ভয়টা কিসের ভয় তা জানি না, তবে ভয় লাগে বটে। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।